আজ 28শে আগস্ট আর 28শে ডিসেম্বর 2021 সাল। আমরা কক্সবাজার এবং সেন্ট মার্টিনে বেড়াতে এসি। সেন্ট মার্টিনের একটা বিখ্যাত জায়গা, সেন্ট মার্টিনের ঐতিহ্য বলা চলে। আমাদের প্রয়াত শ্রেষ্ঠ কথা সাহিত্যিক ডক্টর হুমায়ুন আহমদ ভাইয়ের সমুদ্র বিলাসের ভেতরে আমি অবস্থান করছি। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওনার খুব আদরের, ওনার খুব শখের, ওনার এই সমুদ্র বিলাস। আল্লাহ ওনাকে সেই সময় দেন নাই যে উনি আরো কিছু ডেভেলপ করতে পারবেন, মানুষকে সেবা দিতে পারবেন। চেষ্টা করে গেছেন। সাহিত্য অঙ্গনে উনি যথেষ্ট অবদান রেখে গেছেন। শেষ পর্যন্ত উনি চেষ্টা করেছেন এই সুদূর টেকনাফে সেন্ট মার্টিনে এসেও যেন উনি কিছু ওনার স্মৃতি রেখে যেতে পারেন। আমার সামনে বসে আছেন মিস্টার পাপন ভাই। উনি হুমায়ুন ভাইয়ের সঙ্গে গত 15 বছর যাবৎ ওনার সঙ্গে উনি জড়িত। এখন ওনার এই সম্পদ দেখাশোনা করার জন্য উনি এখানে শুধু টাঙ্গাইল থেকে এখানে পড়ে আছেন। তো এখানে এসে, কালকে এসে এখানে আমার প্রথমে ইচ্ছা হয়েছিল যে আমি হুমায়ুন ভাইয়ের স্মৃতি বিজড়িত সেন্ট মার্টিনের সমুদ্র বিলাস দেখে যাব। তো একটা কাজ করে গেছেন যে এখানে কয়েকটা কটেজ উনি করেছেন। কটেজগুলোতে কাপল হিসেবে থাকা যায়, 4000 টাকা প্রতি রাতে। সার্ভিস ভালো, নিরিবিলি পরিবেশ। উনি যেই রকম নিরিবিলি পরিবেশ পছন্দ করতেন, ঠিক সেই রকম পরিবেশে উনি এই কটেজগুলোকে তৈরি করেছিলেন। এছাড়া একই সাইজের, একই সমপরিমাণের জায়গায় 4 জন থাকারও সুব্যবস্থা আছে। তাদের জন্য 4500 টাকা প্রতিদিন দিতে হবে, পেমেন্ট করতে হবে। এখানে আপনার একদম সমুদ্রের পাড়ে, এবং এটাই সমুদ্রের সেন্ট মার্টিনের প্রথম বিচ, যেখান থেকে ইচ্ছা করলে আপনারা ঠিক সমুদ্র স্নান শেষে এই 1-1.5 মিনিট হেঁটেই আপনার আমাদের শ্রদ্ধেয় প্রয়াত হুমায়ুন ভাইয়ের রিসোর্টে আপনারা আগমন করতে পারবেন। এবং এখানে যিনি আছেন ম্যানেজার হিসেবে, উনি বেশ দায়িত্বশীল। ওনার সঙ্গে আমার কথা হলো। এখন আমি বাইরের সাইডটা একটু দেখাবো। আর দূরের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওনার কটেজের গেট। বেশ শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। আমার জীবনের বেশ অনেক স্মৃতি রয়ে গেছে হুমায়ুন ভাইয়ের সঙ্গে, ডক্টর হুমায়ুন ভাইয়ের সঙ্গে। তো এখন আমি যেখানে নেমে দেখাচ্ছি, এই যে আপনাদের সমুদ্র বিলাস। এক বাক্যে সবাই সেন্ট মার্টিনের সমুদ্র বিলাস এক বাক্যে সবাই চিনেন, এবং সমুদ্র বিলাসটা কার এটা সবাই জানেন। উনি কতদিন আগে এটা করেছিলেন, তখন অবশ্য একটা অন্য ধরনের প্রথম একটা ইয়ে ছিল, হ্যাঁ, একটা ঘর ছিল। এটা আমি বোধহয় আজ থেকে 20-25 বছর আগে আমি দেখেছিলাম এসে। তো যেদিন আমি আসলাম এর আগের দিনে হুমায়ুন ভাই চলে গেলেন এখান থেকে। তো বড় দুঃখের বিষয় বলতে হচ্ছে যে উনি সমুদ্রকে, সেন্ট মার্টিনকে চেনার জন্য ওনার যথেষ্ট অবদান রয়ে গেছে। কিন্তু শেষের দিকে আমরা জানতে পারতাম, শুনতে পারতাম যে উনি আসলে, ওনার সঙ্গে গেস্ট আসলে অনেকে ওনাকে প্রতিবাদ মুখর হয়ে উঠতেন। তো আমি আজকে ওনার এই সমুদ্র বিলাসের সামনে থেকে প্রয়াত হুমায়ুন ভাইয়ের জন্য আত্মার মাগফিরাত কামনা করে আমি এখন বিদায় নেব। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, ওনার কবরে শান্তিতে রাখুন। উনি যে শান্তি প্রিয়াসী মানুষ ছিলেন। আমি প্রায়ই চলে যাই ওনার এই নুহাসপল্লীতে ওনার
কবরে জিয়ারত করার জন্য। তো আমার ভাই পবন ভাইকে আমি কাছ থেকে বিদায় নিলাম। পবন ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, দেখা হবে।